আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোরশনের সেট রিলেশন এবং ম্যাপিং চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকো, তো ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই যুক্ত হয়ে থাকবে। তো চলো শুরু করা যাক। Question number 31. The number of subsets of the set 1, 2, 3, 10 containing at least one odd integer. একটা সেট দেওয়া আছে যার এলিমেন্টগুলো 1 থেকে 10 পর্যন্ত আছে এবং আমাদের কতগুলো সাবসেট পাওয়া যাবে, এরকম সাবসেট যেখানে অ্যাটলিস্ট একটা করে ওয়ার্ড ইন্টিজার, অ্যাটলিস্ট একটা করা থাকবে, ওয়ার্ড ইন্টিজার থাকবে। তো চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 30। সেট এলিমেন্টগুলো কি আছে? 1, 2, 3 10 পর্যন্ত। এখানে কি অ্যাটলিস্ট একটা ওয়ার্ড ইন্টিজার থাকবে, তার আমাদের কতগুলো সেটা আমাদের বের করতে বলে। যখনই আমাদের কেস অ্যাটলিস্ট রিলেটেড জড়িত থাকে, মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, এর উল্টোটা বের করি। তাহলে অ্যাটলিস্ট একটা ওয়ার্ড ইন্টিজার থাকবে, তার উল্টোটা কি হবে? তো ইভেন ইন্টিজার দিয়েই হবে, কারণ ইভেন আর ওয়ার্ড মিলে তো টোটাল এই সেটটা আমরা তৈরি হচ্ছে, তাই না? এগুলোর মধ্যে যা আছে ইভেন আছে আর ওয়ার্ড আছে, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট ওয়ার্ড বলেছে, তার উল্টোটা কি? উল্টোটা হচ্ছে আমার ইভেন দিয়ে তৈরি হবে এরকম সাবসেটের সংখ্যা, ঠিক আছে? তাহলে টোটালটা বের করব, টোটালটা থেকে যদি আমরা এর উল্টোটা বিয়োগ করি, তাহলে এই কেসটা আমি পেয়ে যাব যে অ্যাটলিস্ট ওয়ান অড ইন্টিজার, ঠিক আছে? তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট কত হবে আমার? তো এখানে টোটাল এন, এখানে কতগুলো সংখ্যা আছে আমার, কতগুলো এলিমেন্ট আছে? 10টা এলিমেন্ট আছে। এখানে n = 10 যদি লিখি, তো টোটাল নাম্বার অফ সাবসেট কত হবে? আমরা কি জানি, 2 পাওয়ার n ফর্মুলা টোটাল নাম্বার অফ সাবসেট। তো 2 পাওয়ার n মানে 2 পাওয়ার 10 হবে, ঠিক আছে? এবার আমি যদি ইভেনগুলো নিই, শুধু ইভেন নিয়ে যে সেটটা হবে, সেই সেটটা কি হবে? 2, 4, 6, 8 and 10, ঠিক আছে? তাহলে এই যে সেটটা পেলাম, এর যে যতগুলো সাবসেট তৈরি হবে সবগুলোতে কি হবে? ইভেন থাকবে, তাই না? তাহলে এর টোটাল নাম্বার অফ সাবসেট কত হবে? নাম্বার অফ সাবসেট, আমি এগুলো নিয়ে যেই সাবসেটই বানাই কিন্তু এখানে ইভেনই থাকবে, ইভেন বাদে কিন্তু ওয়ার্ড ঢুকবে না, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যা কত আছে? 1, 2, 4, 5 আছে। 2 পাওয়ার কত হবে? 5 হবে। কারণ ফর্মুলা কি? নাম্বার অফ সাবসেটের ফর্মুলা 2 পাওয়ার n। এর আমাদের কি অ্যাটলিস্ট অড ইন্টিজার বলেছে, তাহলে টোটাল থেকে যদি আমরা যেগুলো ইভেন দিয়ে তৈরি হচ্ছে সেগুলো যদি বিয়োগ করি, তাহলে আমরা অ্যাটলিস্ট একটা অড ইন্টিজার থাকবে এরকম দিয়ে সেটটা আমরা পেয়ে যাব। নাম্বার অফ রিকোয়ার্ড সাবসেট কত হবে? 2 পাওয়ার 10, দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 2 পাওয়ার 10 মাইনাস 2 পাওয়ার 5। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো 2 পাওয়ার 10 মাইনাস 2 পাওয়ার 5, এটা আমাদের সি যে অপশানটা, সি অপশানটা রাইট হবে। মনে রাখবে, যখনই আমরা মোস্ট অফ দ্য টাইম হয় প্রবাবিলিটিতে হোক, যে কোনোটা হোক, অ্যাটলিস্টের কেস হলে আমরা কি করব? টোটালটা বের করব, তার উল্টোটা করবো। প্রবাবিলিটির ক্ষেত্রে কি করব? এর উল্টোটা বের করব, 1 থেকে মাইনাস করব, যেটা আমরা করে থাকি, অনেক প্রবলেম সলভ করেছি। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 32। A relation R is defined on the set A equals 1, 2, 3 such that R equals 1, 1 একটা এলিমেন্ট আছে, then the relation R equivalence, symmetry, symmetry, tangential, reflexive and symmetry। এখানে আর একটা রিলেশন দেয়া আছে, রিলেশনটা কার উপরে হচ্ছে? অন দ্য সেট এ সেটের উপরে রিলেশনটা আছে, দেন আর ইকুয়ালস টু এটা, আর ইকুয়ালস টু এটা দেয়া আছে, তাহলে আরটা কি হবে সেরকম আমাদের জিজ্ঞেস করে। কোশ্চেন নাম্বার 32 আমি লিখে নিচ্ছি। তাহলে এ কত আছে আমার? এ সেটটা আছে আমার 1, 2, 3, আর আর যে রিলেশনটা দেওয়া আছে 1, 1। রিলেশন জিনিসটা কি সেটা একটু বলে দিই। যে কোনো একটা সেট আছে, এ একটা সেট, এই সেটের মধ্যে যদি আমরা এ ক্রস এ যদি করি, আমরা কি পেয়ার আকারে পাবো? আমরা এ 1, 1, 1, 2 এইভাবে যতগুলো পাবো,
এর যে সাবসেট, এর সাবসেট নিয়ে কোনো একটা সেট নিলাম, এর কোনো একটা সাবসেট নিলাম যেটা আমার আর, সেই সাবসেটের যে এলিমেন্টগুলো থাকবে সেটা হচ্ছে আমার রিলেশন। এই সাবসেটগুলো আমরা বিভিন্নভাবে নিতে পারি, একটা নিতে পারি, দুটো নিতে পারি, সবগুলো নিতে পারি, বা কোনো কন্ডিশন অনুযায়ী নিতে পারি, ঠিক আছে, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী নিতে পারি। তাহলে আমাদের রিলেশনটা কি অ্যাকচুয়ালি এ ক্রস এ এর কিন্তু একটি সাবসেট। এখানে এ থেকে শুধু এই আছে, এ যদি না থাকে এ টু বিও রিলেশন বলতে পারে, রিলেশনের যে এলিমেন্টগুলো এটা থেকে একটা নিচ্ছি আর একটা সেট থেকে নিচ্ছি, ঠিক আছে, মানে এ টু বি আর নিচ্ছি, তখন এ ক্রস বি এর সাবসেট হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এই যে রিলেশন, এই রিলেশনের বিভিন্ন রকম টাইপ আছে, রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন এবং ট্যানজিটিভ রিলেশন। আর তিনটে যদি স্যাটিসফাই করে সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। আমাদের সবগুলো চেক করতে হবে। তো ফার্স্ট আমাদের যে রিফ্লেক্সিভ চেক করি, রিফ্লেক্সিভ চেক করার প্রসেস কি, রিফ্লেক্সিভ কখন হবে কোনো একটা রিলেশন, যদি ফর অল এ এ বিলংস টু আর, মানে সমস্ত এ এর জন্য মানে সে নিজের সাথে এই রিলেশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। এখানে কিন্তু ফর অল এ কোথা থেকে নেব আমরা, এই রিলেশনটা যে সেটের উপরে যে সেট থেকেই পাচ্ছি, আমরা কোন সেট থেকে পাচ্ছি, এ সেট থেকে পাচ্ছি। তাহলে এ মানে কি আমার এই যে এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে রিপ্রেজেন্ট, কারণ ফর অল বলেছে মানে এটাকে তিনটেকে নিতে হবে। তার মানে কি রিফ্লেক্সিভ হতে গেলে তিনটের জন্য এই রিলেশনটা কিন্তু স্যাটিসফাই করতে হবে। তার মানে কি 1 থাকতে হবে, 2 থাকতে হবে, 3 থাকতে হবে। যদি সবগুলো থাকে, যেহেতু ফর অল আছে, তাহলে আমরা কিন্তু রিফ্লেক্সিভ হবে। কিন্তু আমাদের যে রিলেশনটা দেওয়া আছে সেখানে শুধু 1 আছে, বাকি 2 3 কিন্তু নেই, তাহলে এটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ হতে পারবে না, ঠিক আছে। কারণ সমস্ত ভ্যালুর জন্য এই যে সেটে আমরা যে সেট থেকে আমরা পাচ্ছি রিলেশনটা, এই সেটের সমস্ত এলিমেন্টের জন্যই কিন্তু আমাদের এই ফর অল এ নিজের সাথে নিজের রিলেশনটা স্যাটিসফাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সিমেট্রিক চেক করব। সিমেট্রির ক্ষেত্রে কি হয়, যদি এ বি এর সাথে রিলেশনে থাকে, ঠিক আছে, এ বি এর সাথে রিলেশনে আছে, মানে এ আর বি রিলেশন মানে যে কন্ডিশনটা আছে রিলেশনে সেটা স্যাটিসফাই করছে। এখান থেকে আমরা যদি দেখাতে পারি যে বি এর মধ্যে রিলেশন আছে, ঠিক আছে, উল্টোটাও স্যাটিসফাই করছে, তখন আমরা বলতে পারবো সেটা রিফ্লেক্সিভ হবে। যদি এ আর বি থাকে, সেখান থেকে যদি বি আর এও যদি থাকে, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে উল্টোটা, তাহলে কিন্তু তাহলে কি আমরা সিমেট্রিক বলতে পারবো, ঠিক আছে। এবার এখানে আমরা চেক করব, এখানে কিন্তু আমাদের একটা এলিমেন্ট আছে 1,1, ঠিক আছে। তাহলে একটাই 1,1 আমি ধরলাম রিলেশনের মধ্যে আছে, অবশ্যই রিলেশনের মধ্যে আছে, কোনো একটা সেট রিলেশনের সেটের এলিমেন্ট, ঠিক আছে। এবার আমি সাপোজ যদি এটা যদি এ ধরি, প্রথমটাকে এটা যদি বি ধরি, ঠিক আছে, তাহলে আমার এর উল্টোটা কি হবে, এর উল্টোটা মানে কি বি কমা এ হবে। এটা কি আদৌ এই সেটের মধ্যে আছে কিনা সেটা চেক করবো। আমাদের যখনই সিমেট্রি চেক করবো আমরা যে কোনো একটা এলিমেন্ট নিব এবং তার উল্টোটা আছে কিনা দেখবো, যদি উল্টোটা থেকে যায় তাহলে হয়তো সিমেট্রি থাকবে। সবগুলোর ক্ষেত্রেই যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর ক্ষেত্রে যেন থাকে, ঠিক আছে, উল্টোটা যদি সবগুলোর ক্ষেত্রে থাকে তাহলে আমার সিমেট্রি হবে। এখানে আমি একটা এলিমেন্ট আছে, আমাদের চেক করতে খুবই সুবিধা হয়ে যাবে। তাহলে 1,1 আছে, তাই এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, আর উল্টোটা কি হবে বি কমা এ। বি কমা এ যদি বের করি অ্যাকচুয়ালি কি হবে, তাহলে বি এর ভ্যালু 1, এর ভ্যালু 1, তাহলে 1,1। এটা কি আদার রিলেশন এই রিলেশনের সেটের মধ্যে আছে? হ্যাঁ আছে। তাহলে কি এটা আর এর মধ্যে আছে, তার মানে এটা কি সিমেট্রিক হবে, ঠিক আছে। তাই রিফ্লেক্সিভ হলো না, এবার সিমেট্রিক হলো। এবার ট্রানজিটিভ। ট্রানজিটিভ আমরা কিভাবে চেক করব? ট্রানজিটিভ চেক করার প্রসেস হচ্ছে, আগে রিফিনেশন লিখে দিই। এ আর বি যদি রিলেশনের মধ্যে থাকে, রিলেশনের সেটের মধ্যে, এবং বি আর সি যদি রিলেশনের মধ্যে থাকে, এ বিও থাকলো এবং বি সিও পেলাম, মানে কি হচ্ছে এমন দুটো পেয়ার পেলাম যার এই এর সেকেন্ডটা এর প্রথমটা ম্যাচ করছে, যদি এরকম পাই, এটা পেয়ে যদি আমরা দেখতে পাই যে এ আর সিও রিলেশনের মধ্যে আছে, তাহলেই কিন্তু হবে ট্রানজিটিভ, ঠিক আছে। এটা পাচ্ছি এবং এটা পাচ্ছি এবং দেখতে পেলাম এই যে দুটো ম্যাচ করছে এবং প্রথম আর লাস্টটা নিয়ে যে সেট পেয়ারটা পাচ্ছি সেটাও কিন্তু রিলেশনের মধ্যে আছে,
তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ট্রানজিটিভ হবে। ঠিক আছে, এবার দেখা গেলো শুধু এটা আছে, বিসি নেই, কিছুই নেই, এর পরেরটার সাথে কোনো কারোর প্রথমটা ম্যাচ করছে না, তাহলে আমাদের কোনো চেক করার দরকার নাই, ট্রানজিটিভ। ঠিক আছে, দেখা গেলো এটা আছে বাট এটা নেই, একটার ক্ষেত্রেই নেই দেখতাম, ঠিক আছে, একটার জন্যই, তাহলে কিন্তু নট ট্রানজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, আমরা এটা পেলাম, এটাও পেলাম, ঠিক আছে, এর সেকেন্ডটার সাথে আরেকটা সেটে প্রথমটা ম্যাচ করলো, কিন্তু এই আর সি কিন্তু নেই, তার মানে কি হবে, ট্রানজিটিভ হবে না। ঠিক আছে, এবার ধরো এ একাই আছে, এর সেকেন্ডের সাথে কারোর সাথে ফার্স্টটা ম্যাচ করছে না, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা চেক করবো এই ক্ষেত্রে এখানে কি একটা এলিমেন্ট আছে যেটা 1,1, এটাকে আমি এ আর কমা বি ধরতে পারি, রিলেশনের মধ্যে আছে। এটাকে আমি এইভাবেও ধরতে পারি, 1,1, এটাকে আমি বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাও রিলেশনের মধ্যে আছে, 1,1 আছে। তাহলে আমার এই দুটো ম্যাচ করছে কিনা, ম্যাচ করছে, এর প্রথমটার সাথে সেকেন্ডের সাথে আর প্রথমটা ম্যাচ করছে। যদি ম্যাচ করে তাহলে কি প্রথম আর লাস্টটা থাকতে হবে, তাহলে প্রথম লাস্ট মানে কি এসি আদৌ থাকছে কি আমার চেক করব, এসি মানে কি 1,1ই হচ্ছে, এটা কিন্তু রিলেশনের মধ্যে আছে, তাহলে কি আমার ট্রানজিটিভের যে কন্ডিশনটা সেটা কিন্তু আমার স্যাটিসফাই করছে, তাহলে এটা সিমেট্রি হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে। তো আমরা দেখিনি কোন অপশনটা রাইট হচ্ছে। সিমেট্রি এন্ড ট্রানজিটিভ মানে হচ্ছে আমাদের এই যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, এ রিলেশন আর ইজ ডিফাইন্ড অন দ্য সেট এ সেটে কি এলিমেন্ট আছে 1 2 3 such that r equals 1,2 একটা পেয়ার 2,1 3,3, then the relation is symmetric only, reflexive symmetry, symmetry transitive, equivalence। তো এই একটা সেট দিয়ে আছে, এই সেট কি আছে 1 2 3 আছে, এই সেটের এলিমেন্ট ইউজ করে আমরা একটা রিলেশন পেলাম যেটা আমাদের দিয়ে আছে 1 2 2 1 3 3, রিলেশন ইজ, রিলেশনটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস। তো প্রথমে আমাদের যদি রিফ্লেক্সিভ চেক করি, তো প্রথমে রিফ্লেক্সিভ চেক করছি, তো রিফ্লেক্সের জন্য আমরা কি করব, এই রিফ্লেক্সিভ চেক করার জন্য কি এই রিলেশনটা কোথা থেকে পাচ্ছি, কোন সেট থেকে পাচ্ছি, আমরা এ সেটের পাচ্ছি, তাহলে এ সেটের সমস্ত এলিমেন্টের জন্য নিজের সাথে স্যাটিসফাই করতে হবে, তার মানে কি 1 1 2 2 3 3 আছে কিনা দেখতে হবে, এখানে এর মধ্যে 1 1 2 2 3 3 নেই, এটা পেজ নিচ্ছে বুঝতে অসুবিধা হবে। কোশ্চেন নাম্বার 33, আমাদের এ সেট কি আছে 1 2 3 আছে, আর রিলেশনে কি আছে আমার পেয়ার আকারে 1 2 2 1 3 3। তো রিফ্লেক্সিভ চেক করছি আমরা প্রথমে, রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হবে আমাদের, এই সেটের যে রিলেশনটা কোন সেট থেকে পাচ্ছি আমরা এ সেটকে ইউজ করতে পারছি, মানে এ ক্রস এ থেকে এ ক্রস এ যে এলিমেন্টগুলো থাকবে, ঠিক আছে, সমস্ত এলিমেন্ট থেকে তার একটা সাবসেট নিয়ে আমরা রিলেশনটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে যে সেট থেকে নিব সেই সেটের সমস্ত এলিমেন্টের জন্য সে নিজের সাথে রিলেশনে থাকে রিফ্লেক্সিভ হওয়ার জন্য, মানে ফর অল এ আর এ রিলেশনের মধ্যে থাকে তাহলে কিন্তু রিফ্লেক্সিভ হবে। তাহলে এ সেটে কি আছে 1 2 3 আছে, তার মানে কি 1 এর সাথে 1 যদি থাকে, 1 এর সাথে 2 এর সাথে যদি 2 থাকে, আর যদি 3 এর সাথে 3 থাকে তাহলে কিন্তু রিফ্লেক্সিভ হবে, কিন্তু এখানে কিন্তু নেই, এগুলো কি রিলেশনের মধ্যে আছে, আর এর মধ্যে আছে কি 1 1 নাই 2 2 নাই 3 3 নাই, মানে একটা যদি না থাকে 3 3 আছে কিন্তু 1 1 2 2 কিন্তু নেই। ঠিক আছে, একটা থাকলে হবে না, সবগুলোই কিন্তু থাকতে হবে ফর রিফ্লেক্সিভ। ঠিক আছে, তাহলে এই যে 1 1 2 2 নেই সেজন্য এটা কি রিফ্লেক্সিভ হবে না। ঠিক আছে, রিফ্লেক্সিভ বাদ চলে গেল। এবার আমরা সিমেট্রি চেক করব, সিমেট্রিকের জন্য আমরা কি দেখব, যে মানে কোন একটা যদি থাকে তার উল্টোটা আছে কিনা দেখবো, দেখুন এইখান থেকে দেখছি তাহলে 1 2 আছে, এর উল্টোটা কি 2 1 2 1 আছে কি দেখবো, হ্যাঁ 2 1 আছে। আবার যদি এটা দিয়ে দেখি তো 2 1 2 1 এর উল্টো কি 1 2 আছে, তাহলে এই দুটো হয়ে গেল, 3 3 3 3 উল্টো করলে 3 3 আসবে, মানে আছে, তাহলে কি এটা সিমেট্রিক আমার স্যাটিসফাই করছে। এবার আসি ট্রানজিটিভ, ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে কার সেকেন্ডের সাথে কার ফার্স্টটা মিলছে কিনা আমি চেক করব প্রসেসটা। ঠিক আছে, তো আমরা আমাদের দেখতে পাচ্ছি যে 1 2 এর সাথে এর সেকেন্ডের সাথে আর ফার্স্টটা মিলছে, আর সেকেন্ডের সাথে ফার্স্টটা যদি মিলে
এই দুটো বাদ দিয়ে যেটা আমরা পাবো, এই দুটো বাদ দিলে আমরা কি পাচ্ছি 1,1 পাচ্ছি 1,1। তো 1,1 কি এই সেটের মধ্যে আছে? এই সেটের মধ্যে কিন্তু নেই, তাহলে কিন্তু এটা ট্রানজিটিভ হবে না। ঠিক আছে, 1,1 কিন্তু নেই। একটার ক্ষেত্রে এরকম যদি না পাই যে এরকম সেকেন্ডের সাথে ম্যাচ করছে, এর সেকেন্ডের সাথে আরেকজনের ফার্স্ট ম্যাচ করছে, ওই দুটো বাদ দিয়ে যেটা পাচ্ছি 1,1 এরকম একটা ক্ষেত্রে যদি ম্যাচ না করে, যদি না পাই, তাহলে কিন্তু ট্রানজিটিভ হবে না। ঠিক আছে, আমরা দেখতে পারলাম যে এটা ম্যাচ করছে কিন্তু 1,1টা কিন্তু নেই, তাহলে এটা কিন্তু ট্রানজিটিভ হবে না। আমরা জাস্ট পেলাম শুধু সিমেট্রি পেলাম। তো চলো দেখিনি কোন অপশনটা রাইট। তো প্রথম যে অপশনটা, সেই অপশনটা আমাদের হ্যাঁ। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 34। লেট এ ইকুয়ালস অন, এ একটা সেট যে এলিমেন্টগুলো 1 2 3 আছে, বি একটা সেট 4 5 6 আছে, বি টু সেট, দেন রিলেশন 1, 4, 2, 5, 3, 6, 4, 2, 1, 6 is equivalent relation, universal relation, identity relation, not a relation। তো এখানে নট এ রিলেশন যদি অপশন থাকে, আমাদের প্রথমে ওটা আগে চেক করতে হবে যে রিলেশনের মধ্যে হচ্ছে। ঠিক আছে, সেটা কিভাবে চেক করব? তো আমরা রিলেশনটা কোথা থেকে নিচ্ছি? এই রিলেশনটা এই এ আর বি সেট ইউজ করে রিলেশনটা আমরা পাচ্ছি। আমি এটা লিখে নিই একটু, প্রশ্নটা হবে। তো এ সেট আমার এলিমেন্ট কি আছে? 1, 2, 3 আছে। বি সেটের এলিমেন্ট আছে 4, 5, 6। আর রিলেশন সেটের এলিমেন্ট আছে 1, 4 লিখে নিচ্ছি, 5, 3, 6, 4, 2, 1, ঠিক আছে। এবার এই যে রিলেশনটা পাচ্ছি, রিলেশনের এলিমেন্ট যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছে, সেটা কোথা থেকে পাচ্ছি? অ্যাকচুয়ালি এ আর বি থেকে, মানে কি এ ক্রস বি থেকে পাচ্ছি। ঠিক আছে, এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট থাকবে এখান থেকে। এ ক্রস বি এলিমেন্টগুলো কেমন করে হয়? অর্ডার পেয়ার আকারে, একের সাথে 4-এর, একের সাথে 5 এরকম হবে, একের সাথে 4-এর, একের সাথে 5-এর, একের সাথে 6, তারপর 2-এর সাথে, এইভাবে সবগুলো অর্ডার পেয়ার করে পাবো। তাহলে আমাদের এই যে আর এই যে সেট অর্ডার পেয়ারগুলো আছে, সেগুলো কি এখান থেকে পাবো? এমন কি একটা পাচ্ছি যে এখানে এইভাবে পাবো না, সেটা আমরা চেক করবো। তো প্রথমে কি হচ্ছে 1, 4, তো 1-এর সাথে 4 আমি পেতে পারি। ঠিক আছে, 2, 5, 2 এর সাথে 5 পেতে পারি, 3, 6, 3 এর সাথে 6 পেতে পারি। এবার 4, 2 আছে, 4, 2 মানে কি এ থেকে 4 নিচ্ছি, বি থেকে 2 নিচ্ছি, এ থেকে কিন্তু 4 নেই, তাহলে এ এলিমেন্টটা আমাদের এক্সট্রা থাকছে। এটা কিন্তু এই এ ক্রস বি থেকে পাচ্ছি না, কারণ রিলেশন যখনই হবে, রিলেশনটা কি হবে? সাবসেট হবে এ ক্রস বি এর। ঠিক আছে, এ ক্রস বি এর সাবসেট হতে হবে। তাহলে এই 4, 2 এ ক্রস বি এর কিন্তু এলিমেন্টই না। ঠিক আছে, তাহলে এই আরটা রিলেশনটা যেটাই, এটা যে সাবসেটই তো হচ্ছে না, সাবসেট হলেই তো তাহলে তো রিলেশনটা হবে এ ক্রস বি এর, তাহলে এটা কিন্তু রিলেশন হবে না। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, রিলেশনে যে এলিমেন্টগুলো হবে, যদি একটাই সেট থাকে তাহলে সেই সেটের সাথে সেই সেট এলিমেন্ট হবে, যদি দুটো সেট দেওয়া থাকে এরকম, এর থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা নিতে হবে। তো এটা ক্ষেত্রে প্রথমটা নিতে হবে, এটা সেকেন্ডটা যদি বলে দেয়, যদি যেটা আগে থাকবে সেটা পরে, আগে পরে ধরে নিতে হবে প্রশ্নে। যদি বলা থাকে যে বি টু এ, তখন আমি বিটা আগে নেব, এটা পরে নেব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখানে 4, 2 এটা কিন্তু এ ক্রস বি এর কিন্তু মধ্যে পাবো না, তাহলে এটা কিন্তু আমার রিলেশন হবে না। ঠিক আছে, তো আমাদের ডি অপশনটা রাইট হবে, নট এ। তো নেক্সট প্রশ্ন দেখিনি। এস ইকুয়ালস এ বি সি ডি, এস একটা সেট যার এলিমেন্টগুলো এ বি সি ডি আছে, রো একটা রিলেশন এ এ বি বি সি সি ডি ডি এ বি বি এ বি সি সি বি আছে। ঠিক আছে, তো প্রশ্নগুলো অপশনগুলো দেখে নিতে আমাদেরকে প্রথমে। রিফ্লেক্সিভ ট্রানজিটিভ, সিমেট্রি ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ, ইকুইভ্যালেন্স, এই সবগুলো আমাকে চেক করতে হবে। নট রিলেশন অপশনে নেই, তাহলে আমাদের। তো এবার দেখিনি প্রথমে কি রিফ্লেক্সিভ আমরা চেক করি, রিফ্লেক্সিভ চেক করছি। তো রিফ্লেক্সিভ চেক করার সময় কি দেখবো? এই রো সেটটা, সরি রো রিলেশনটা কোথা থেকে পাচ্ছি? এস সেট থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে সে নিজের সাথে সবগুলো পাচ্ছি কিনা দেখবো। এস সেটে কি আছে? এ বি সি ডি, তাহলে এ এ বি বি সি সি ডি ডি আছে কিনা চেক করবো। যদি সবগুলো থাকে তাহলে রিফ্লেক্সিভ হবে। আমার এ এ আছে, বি বি আছে, সি সি আছে, ডি ডি, তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল আমার। ঠিক আছে,
এবার সিমেট্রি। সিমেট্রিকের জন্য কি করব, যে যে সবগুলো এলিমেন্টে তার উল্টোটা পাচ্ছে কিনা চেক করব। তো এ বি বি আর উল্টো করলে সেম সেমই আসবে, তাহলে এগুলো আমার চেক করা দরকার নাই। এগুলো বাদে সেম সেম বাদে যেগুলো আছে এ বি আছে, এ বির উল্টো কি হবে বি এ, বি আছে কি চেক করব, হ্যাঁ আছে, এটা স্যাটিসফাই করলো। বি এর উল্টো এ বি হবে, তাহলে এটা দরকার নাই। বিসি, বিসির উল্টো কি সিবি আছে, সিবির উল্টো কি বিসি আছে। তাহলে যেগুলো এলিমেন্ট আছে এখানে, মানে যে পেয়ারগুলো আছে তাদের উল্টোগুলো থাকছে, তাহলে এটা কি সিমেট্রিক হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার রিপিট করি, সিমেট্রি চেক করার জন্য যে অর্ডার পেয়ারগুলো থাকবে, এলিমেন্টগুলো থাকবে, তার উল্টোটা যদি থেকে যায় তাহলে সিমেট্রিক হয়ে যাবে। ঠিক আছে, এবার আছে ট্যানজেটিভ। ট্যানজেটিভ ক্ষেত্রে আমরা কি বললাম, যে কোনো একটার প্রথমটা সেকেন্ডের সাথে কারোর প্রথমটা পাওয়া যাচ্ছে কিনা দেখব। তাহলে এ এ আছে, এ এ সেকেন্ডটার সাথে কারোর প্রথমটা মিলছে কি দেখবো আমরা, এ আর মিলছে। ঠিক আছে, এর প্রথমটা মিলছে, এর প্রথমটা যদি বাদ দিই, এর সেকেন্ড এর প্রথমটা বাদ দিই, তাহলে কি হচ্ছে এ কমা বি হচ্ছে, এ কমা বি এর মধ্যে আছে, হ্যাঁ আছে, এটাই তো এ কমা বি। সিমিলারলি যদি বি কমা বি আছে, এগুলো খুব সোজা, বি কমা বি, সেকেন্ডে বি আছে, তো ফার্স্টে বি কোথায় আছে এখানে, তাহলে বি কমা বি ম্যাচ করে, এগুলোর সাথে কিন্তু মোটামুটি ম্যাচ করবে। যদি সি কমা সি নিই, সেকেন্ডে সি আছে, ফার্স্টে সি কোথাও আছে, এখানে আছে, তাহলে প্রথম এর ফার্স্ট সেকেন্ড এর ফার্স্ট বাদ দিলে সিবি, সিবি কিন্তু এটাই হচ্ছে। ডি এর সাথে সেকেন্ডে ডি আছে, সেকেন্ডটাই ডি আছে, কারোর ফার্স্টটা কি ডি আছে, নাই, তাহলে এটা আমার চেক করার দরকার নেই। এবার চলে আসি, এর বি আছে, এর বি আছে সেকেন্ডে, এর ফার্স্টে বি আছে। ঠিক আছে, তাহলে বাদ দিলে কি হচ্ছে এ কমা এ কমা এ কিন্তু আমার আছে। ঠিক আছে, এবার চলে আসি বি এ, এর সেকেন্ডে কি আছে এ আছে, আর সেকেন্ডে এ আছে, ফার্স্টে এর সেকেন্ডে ফার্স্টে এ আছে, তাহলে এটা বাদ দিলে বি এ হচ্ছে। আর কোথাও কি আছে বিসি, এখানে চলে আসি, আর সেকেন্ডে কি আছে সি আছে, আর ফার্স্টে সি কোথায় আছে, এখানে আছে, তো এই দুটো বাদ দিলে কি বিবি, বিবি আছে, এর সি আছে, আর এর ফার্স্টে সি আছে, এটা বাদ দিলে কি বিসি হচ্ছে। ঠিক আছে, তাহলে সবগুলোই থেকে যাচ্ছে। এবার লাস্টে সি বি, এর সেকেন্ডে বি আছে, আর কার ফার্স্টে বি আছে, এর ফার্স্টে, তাহলে কি সিবি, সিবি থেকে যাচ্ছে। একবার করে নি, জাস্ট ওয়েট। এখানে আমরা যখন করেছিলাম, এখানে এর সেকেন্ডে বি এর সাথে ম্যাচ করছিলাম, এটার সাথে ম্যাচ করা হয়েছে, এর সেকেন্ডে বি আছে, এবার এর সেকেন্ড এর ফার্স্টে বি আছে। ঠিক আছে, এর সেকেন্ডে বি আছে, এর ফার্স্টে বি আছে, তাহলে এটা ম্যাচ করছে। এদের কম্বিনেশনে কি এসি, এসি কিন্তু নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এ বি রিলেশনের মধ্যে আছে, ঠিক আছে, বিসিও রিলেশনের মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু এসি এদের দুটো ম্যাচ করছে, সেটা কিন্তু রিলেশনের মধ্যে নেই। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে, যে এই বিটা একজনের সাথে ম্যাচ করে না, আরেকজনের সাথে ম্যাচ করছে কিনা আমাদের চেক করতে হবে। এ কমা বি, এই বিটা আমরা দেখলাম এখানের সাথে ম্যাচ করছে, এই বিটা ম্যাচ করে যাচ্ছে, এ পেয়ে যাচ্ছি। এবার এই বিটা আর কোথাও আছে কি, আমার এখানেও আছে, এটার সাথে ম্যাচ করে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, কারণ এই দুটোরই এলিমেন্ট সেম আছে, যেগুলো দুটো সেম নয় সেগুলো আমাকে চেক করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে এটা ম্যাচ করছে, আমার এখানেও কিন্তু বি ছিল। ঠিক আছে, এই বি বি ক্যান্সেল করে আমার এসি হচ্ছে, এসি কিন্তু এর মধ্যে কিন্তু নেই। একটা ক্ষেত্রে যদি এরকম পাই, তাহলে কি হবে, ট্যানজেটিভ হবে না। ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ আর সিমেট্রি হলো, ট্যানজেটিভ হবে না। তো রিফ্লেক্সিভ সিমেট্রি মানে সি অপশনটা আমার রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 36, let S equals A B C D and row relation A B B C C D D A C A B D D B. The row is reflexive, tangential, symmetric, tangential, reflexive, symmetric and equivalence. রো রিলেশনটা কিরকম হবে সেটা জিজ্ঞেস করেছে। তো প্রথমে যে রিফ্লেক্সিভ দিয়ে চেক করি আমরা, রিফ্লেক্সিভ জন্য আমরা কি চেক করব, যে
এই রো সেটা কোথা থেকে পাচ্ছি, এস থেকে পাচ্ছি, এসের এলিমেন্টগুলো তার নিজের সাথে পাচ্ছি কিনা, এ বি সি ডি আছে, তাহলে এ বি বি সি সি ডি পাচ্ছি কিনা, এ আছে বি বি আছে সি সি আছে, তাহলে এটা রিপ্লেসিভ হয়ে গেল। এবার সিমেট্রি চেক করব, সিমেট্রি জন্য সবগুলোর উল্টোটা পাচ্ছি কিনা, যেহেতু এ সেম সেম এলিমেন্ট আছে আর উল্টো সেম হয়ে গেল। এর পরেরগুলো চেক করবো আমরা, এসি আছে, তাহলে সি আছে কিনা চেক করবো, হ্যাঁ সি আছে, সি এর উল্টো এসি, তাহলে এটা ম্যাচ হয়ে গেল। বিডি আছে, এর উল্টো কি আছে, ডিবি, ডিবি আছে, হ্যাঁ আছে, সবগুলোই তার উল্টোটা আছে, তাহলে এটা সিমেট্রি হয়ে গেল। এবার আছে ট্রানজিটিভ। ট্রানজিটিভের ক্ষেত্রে আমরা কি করব, যে কারোর সেকেন্ডের সাথে কারোর ফার্স্টটা মিলছে কিনা, ঠিক আছে, তো আমরা পরপরই চেক করব। এর সেকেন্ডের সাথে কারোর ফার্স্ট মিলছে কি চেক করব, এর ফার্স্ট মিলছে, তো এর ফার্স্ট যদি মিলে যদি বাদ দিই তাহলে কি হবে, এসি হবে, এসি তো আছে, যেগুলো ইকুয়াল ইকুয়াল সেম সেম আছে সেগুলো অটোমেটিক্যালি ম্যাচ করেই যাবে, ঠিক আছে, তো আমি একবার বুঝিয়ে দিচ্ছি। বিবি আছে, এর সেকেন্ডের সাথে কারোর ফার্স্টটা ম্যাচ করছে, বি আছে প্রথমে, তাহলে ফার্স্টে বি এখানে আছে, তাহলে এই বি বি বাদলে কি বিডি, বিডি কিন্তু এটা হচ্ছে এই কলের সাথে ম্যাচ করবে, এগুলো আমার চেক করার দরকার নেই, সবগুলো ম্যাচ করবে, ঠিক আছে, সেখানের সাথে কারো ফার্স্টটা ম্যাচ করলে অটোমেটিকই ম্যাচ করে যাবে। এরপরে এগুলো চেক করি আমরা, এগুলো আলাদা আলাদা আছে, এখানে সি আছে সেকেন্ডে, কারো ফার্স্টে সি আছে, এখানে আছে, তাহলে এই দুটো বাদ দিলে এটা বাদ দিলে কি এ হচ্ছে, এ আছে কি, হ্যাঁ আছে আমার, তাহলে এর সেকেন্ডে সি পেলাম, আর কারো সেকেন্ডে সি আছে কি দেখবো, সরি ফার্স্টে সি আছে, এখানে আছে, এখানে তো ম্যাচ করবে কারণ সেম টু সেম এলিমেন্ট আছে, এটা বাদে সেম টু সেম বাদে আর আছে কি নেই, চলে আসে এটাতে, সেকেন্ডে এ আছে, কার ফার্স্টে এ আছে দেখবো, এখানে এ আছে, সেম টু সেম এলিমেন্ট মানে অটোমেটিক ম্যাচ করে যাবে, ওটা বাদে আর আছে কারোর এ এখানে আছে, তাহলে এটা এটা যদি বাদ দিই তাহলে কি আছে, সি কমা সি, সি কমা সি আছে আমার, কোনো সমস্যা নেই। চলে আসি বিডি, সেকেন্ডে ডি আছে, কার ফার্স্টে ডি আছে দেখবো, এখানে ডি আছে, সেম টু সেম এলিমেন্ট আছে, অটোমেটিক ম্যাচ করে যাবে, দেখার দরকার নেই, অন্যগুলো চেক করব। এর ফার্স্টে ডি আছে, এর ফার্স্টে ডি ডি বাদ দিলে কি আছে, বিবি হচ্ছে, বিবি আমার আছে, ঠিক আছে। এবার পরেরটা চেক করব, সেকেন্ডে কি আছে আমার, বি আছে, কার ফার্স্টে বি আছে, এখানে ফার্স্টে বি আছে, সেম টু সেম আছে, ম্যাচ করে যাবে অটোমেটিক, ওটা বাদে আর চেক করব, এখানে বি আছে, তাহলে এই বি বি বাদ দিলে কি হচ্ছে, ডি কমা ডি হচ্ছে, তো ডি কমা ডি আমার আছে, তাহলে এটা ট্যানজিটিভ হয়ে যাবে। যদি ডি কমা ডি যদি না পেতাম আমরা, দেখা গেলো ঠিক আছে, এখানে আমি ডিবি পেয়েছি, বিডিও পেয়েছি, ঠিক আছে, এই বিবি ক্যান্সেল করে দিলে কি ডি কমা ডি, সাপোজ দেখা গেলো ডি কমা ডি নেই, তাহলে কিন্তু ট্যানজিটিভ হতো না, ঠিক আছে, তো আমাদের সবগুলোই কিন্তু এখানে চেক করতে হবে, ঠিক আছে, ট্যানজিটিভটা একটু টাইম লাগবে, এটা সবগুলোই চেক করতে হবে। তো ইকুয়ালগুলো আমরা যেমন দেখাচ্ছিলাম, ইকুয়ালগুলো দেখা তখন ওটা অটোমেটিক ম্যাচ করে যাবে, বাকিগুলোতে আমরা চেক করতে। তো কোশ্চেন নাম্বার 36, সো আমরা সবগুলোই পেলো, রিপ্লেসিভ পেলাম, সিমেট্রি পেলাম, ট্যানজিটিভ পেলাম, মানে সেটা হবে ইকুইভ্যালেন্ট রিলেশন, সবগুলো যদি স্যাটিসফাই করে তাহলে সে হবে ইকুইভ্যালেন্ট। কোশ্চেন নাম্বার 37, আর ইজ এ রিলেশন ফ্রম 10 12 14 to 7 10 12, আর রিলেশন আছে এখান থেকে এতে যাচ্ছে, এবং কি রিলেশনে যাচ্ছে এটা ডিফাইন করে দিয়েছে, y = x - 3, দেন রিলেশন আর ইনভার্স, আর ইনভার্সটা কি হবে সেটাতে বের করতে হবে। তো আমরা যদি আর এর এলিমেন্টগুলো বের করি, আর এর এলিমেন্টগুলো বের করে সেটাকে উল্টো দিয়েও করতে পারি আর ইনভার্স, কিংবা এখানে এটা টু এটা বলেছে, আমি এটা টু এটাও বের করতে হবে, তুমি দুটোই দেখাচ্ছি। তো প্রথমে আমি আর রিলেশনটা বের করছি, আর যদি আমি বের করতে চাই তাহলে আমি কি করব, আর এলিমেন্ট, আর সবসময় কি বললাম, রিলেশনের এলিমেন্টগুলো কি হবে, যে যে একটাই সেট থাকে সেটা 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 অর্ডার পেয়ারে আঁকাবে, এখানে এটা তো এটা বলেছে রিলেশনটা, এটা থেকে এটা যাচ্ছে, মানে কি এখানে এ ক্রস বি আকারে ধরি, মানে এর অর্ডার পেয়ার আকারে থাকবে, শুধু অর্ডার পেয়ার আকারে থাকলে অর্ডার পেয়ার আকারে যে সেটটা হবে সেটা তার সাবসেট হবে, আর রিলেশনটা কি হবে, এখানে এ ক্রস বি এর সাবসেট হবে, তাহলে এ ক্রস বি আমি অনেকগুলো এলিমেন্ট পাবো, 10-এর সাথে 7 পাবো, 10-এর সাথে 10 পাবো, 10-এর সাথে 11 পাবো, 12-এর সাথে 7 পাবো, সবগুলো নিয়ে আমার এ ক্রস বি সেট পাবো, তার একটা সাবসেট হবে রিলেশন, এবং সেই সাবসেটে কীভাবে নেব, x - 3 এরকম ফর্মে নেব, তার মানে কি
প্রথমটা আমার x হয়ে যাবে, এটা থেকে এটা যাচ্ছে, আর সেকেন্ডটা কি y হয়ে যাবে। ঠিক আছে, এটা থেকে যেটা বলবে তো প্রথমটা x হবে, সেকেন্ডটা y হবে। আমি যদি x এ 10 বসাই, y এর ভ্যালু কত হবে? 10 মাইনাস 3 মানে 7। এখানে 7 আছে, হ্যাঁ আছে, এটা আমার রিলেশন এলিমেন্ট হবে। ঠিক আছে, এবার আরেকবার যদি 12 বসাই, 12 মাইনাস 3, তো 12 মাইনাস 3 করলে কত হবে? 12 বসালাম, 12 মাইনাস 3 করলে হচ্ছে 9। 9 কিন্তু এই সেটের মধ্যে নেই, তাহলে এটা সাবসেট হচ্ছে না, a ক্রস b এর সাবসেটই হচ্ছে না। তো রিলেশন হতে গেলে অবশ্যই a ক্রস b এর সাবসেট হতে হবে। a ক্রস b এর যে সাবসেট হতে হবে অবশ্যই ওখানে তো 9 তো নেই, এটা সাবসেটের এর এলিমেন্টের a ক্রস b এর এলিমেন্টই হচ্ছে না, তাই সাবসেটের কোনো প্রশ্ন আসছে না, তো ওটা আমাদের হবে না। ঠিক আছে, এই যে 14 নেই, 14 থেকে 3 বাদ দিলে কত? 11। 11 এখানে আছে, তাহলে r এর এলিমেন্টগুলো পেয়ে দিলাম। এবার r ইনভার্স বলেছে, r ইনভার্স মানে উল্টো করে দেব, 7,10 করব আর 11,14, তাহলে সেটা সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আমরা এইভাবেও করতে পারি, কিংবা আমরা এখানে এ টু এটা করেছে, আমরা এইভাবে আগে 10 10 11 7 10 11 2 10 12 14 আমরা এইভাবেও লিখেও পরপর করতে পারি। এখান দিয়ে আমরা তাহলে কি এক্স এর ভ্যালুটা আগে লিখতে হবে, মানে ওয়াই সাবস্টিটিউট করব তখন, তাহলে এখান দিয়ে এক্স এর ভ্যালুটা দিয়ে বসাই, তাহলে কত হবে? y প্লাস 3। এবার y ভ্যালু বসাবো, y ভ্যালু মানে এটা আমার বসাবো। ঠিক আছে, সেম টু সেমই আসবে, 7 এর সাথে 3 যোগ করলে কত হবে? 10 হবে, ম্যাচ করছে মানে 10 এর সাথে 3 যোগ করলে কত হবে? 13। 13 কিন্তু এখানে নেই, 13 আছে কি? নেই, তাহলে ওটা বাদ যাবে। এবার 11 এর সাথে 3 যোগ করলে কত হবে? 14। 14 আছে, 11 আর 14, অপশনটা রাইট হবে। তো এখানে রিলেশনটা কোথা থেকে কোথা হচ্ছে এটা দেখা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সি অপশনটা আমাদের রাইট। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 38। A relation rho on the set S is equivalence on S if rho is, এটা রো সেটে কি আছে? ইকুইভ্যালেন্স বলেছে। ইকুইভ্যালেন্স কখন হয়? যখন সিমেট্রিক, ট্যানজেন্টিভ, রিফ্লেকশন তিনটে স্যাটিসফাই করে তখন সেটা ইকুইভ্যালেন্স হয়। তো ডি অপশনটা রাইট হবে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই। A relation rho is defined on the set Z by A rho B if and only if A minus B is divisible by 5 for all A B belongs to Z, then rho is. রো একটা রিলেশন জেড সেটে, ইন্টিজার সেটে কিভাবে আছে? a minus b is divisible by 5, a minus b করলে এটা 5 দিয়ে ডিভাইজেবল হবে, তাহলে রো সেটটা কি হবে এটা জিজ্ঞেস। অপশনগুলো যদি আমরা দেখি, রিপ্লেসিভ, সিমেট্রিক, ট্যানজেন্টিভ সবগুলো, তো আমরা রো সেটটা কি আছে? এ আর বি এর সাথে রিলেশনটা কিভাবে আছে? a minus b is divisible by 5। আমরা প্রথমে রিফ্লেক্সিভ চেক করব। রিফ্লেক্সিভ মানে কি? নিজের সাথে নিজের রিলেশনে আছে কিনা চেক করতে। ঠিক আছে, তার মানে কি এ এর সাথে রিলেশনে আছে কিনা, তাহলে এ এর সাথে মানে কি এ মাইনাস বি ছিল যখন এ আর বি এর মধ্যে রিলেশন, মানে দুটো সেম যদি বসে তাহলে এ মাইনাস এ মানে কি 0। 0 কি ফার্স্ট দ্বারা ডিভাইজেবল হবে? রিলেশনে থাকতে হলে এটা রিলেশন এলিমেন্টে যদি হতে হয় তাহলে কি হবে? 5 দ্বারা ডিভাইজেবল হবে। অবভিয়াসলি 0 ইজ ডিভাইজেবল বাই 5, কারণ 0 কে 5 দ্বারা ডিভাইজেবল করা যায়, ভাগ করা যায়, ভাগ করে 0ই আসবে। 0 ইজ ডিভাইজেবল বাই 5, তাহলে আমরা স্যাটিসফাই করছি, তাহলে এটা আমার রিফ্লেক্সিভ। সিমেট্রিক, সিমেট্রিক আমরা ধরে নিলাম যে এ আর বি রিলেশনের মধ্যে আছে, দেখাতে হবে যে বি আর এ এর মধ্যে রিলেশনে হচ্ছে। যেহেতু এ আর বি এর মধ্যে রিলেশনে আছে, তার মানে কি হবে? এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই 5। এবার এ মাইনাস বি যদি ডিভাইজেবল বাই 5 হয়, তাহলে বি মাইনাস বি অবশ্যই ডিভাইজেবল বাই 5 হবে। তার মানে কি এরকম ব্যাপারটা, সাপোজ 15 মাইনাস 10 এটাকে 5 দিয়ে ডিভাইজেবল হয়, বিয়োগ করলে কত? 5 দিয়ে ডিভাইজেবল হয়। এর উল্টো যদি করি 10 মাইনাস 15, তাহলে কত হবে? -5 হবে। মাইনাস 5টাও তো 5 দিয়ে ডিভাইজেবল, তাই না? যে কোনো সংখ্যায় যদি আমরা নিই, ঠিক আছে, যদি এটা মাইনাস এটা যদি ডিভাইজেবল হয় 5 দিয়ে, তার উল্টোটা, সরি এখানে হবে উল্টোটাও কিন্তু 5 দ্বারা ডিভাইজেবল হবে, জাস্ট মাইনাস অ্যান্সার আসবে তাই। তাহলে এখানে আমরা বলতে পারবো যে বি মাইনাস এ ইজ
অলসো ডিভাইজেবল বাই 5। যেহেতু বি মাইনাস এ ডিভাইজেবল বাই 5 হচ্ছে, তাহলে কি সেটা এটা রিলেশনের যে কন্ডিশনটা, যে ডিভাইজেবল বাই রিলেশনের যে কন্ডিশন যে এ মাইনাস বি ডিভাইজেবল বাই 5 হতে হবে, বি মাইনাস এ যদি ডিভাইজেবল বাই 5 হয়, তাহলে বি এর সঙ্গে রিলেশনে আছে। আমরা দেখাতে পারলাম এ আর বি যদি রিলেশনে থাকে, বি আর এও রিলেশনে আছে, তাহলে কি হবে? সিমেট্রিক। ঠিক আছে, এবার আমরা ট্যানজেন্টটা চেক করব। ট্যানজেন্টিভ চেক করার জন্য কি করব, আমরা দুটো নিতে হবে। এ আর বি রিলেশন আছে ধরে নিলাম, আর বি আর সি আছে। এবার দেখবো যে এ আর সি রিলেশনে হচ্ছে কিনা। ঠিক আছে, যদি হয় তাহলে ট্যানজেন্টিভ হয়ে যাবে। তো যেহেতু এ আর বি রিলেশনে আছে, তার মানে কি এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই 5 হবে রিলেশনের কন্ডিশন অনুযায়ী। আর বি আর সি রিলেশনে আছে মানে কি বি মাইনাস সি ডিভাইজেবল বাই 5। ঠিক আছে, তাহলে এবার এই দুটো রেজাল্ট ইউজ করে কি আমাকে এ আর সি রিলেশন আছে কিনা দেখাতে হবে। এ আর সি রিলেশনে থাকা মানে কি এ মাইনাস সি ডিভাইজেবল বাই 5 দেখাতে হবে, এ মাইনাস বি ডিভাইজেবল বাই 5 দেখাতে হবে। তো সেটা দেখাতে পাচ্ছি না, চেক করবো। আমরা যদি এই দুটো যোগ করি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। এবার কোনো দুটো নাম্বার যদি 5 দিয়ে ডিভাইজেবল হয়, তাই যোগফলটাও কিন্তু 5 দিয়ে ডিভাইজেবল হবে। সাপোজ আমি 10 নিলাম, 10 5 দ্বারা ডিভাইজেবল হচ্ছে। 15 নিলাম, 5 দ্বারা ডিভাইজেবল আছে, এদের যোগফলটাও কিন্তু 5 দ্বারা ডিভাইজেবল হবে, অবভিয়াসলি ডিভাইজেবল হবে। ঠিক আছে, যে কোনো নাম্বার যদি নিই, দুটো নাম্বার যদি 5 দ্বারা ডিভাইজেবল হয়, তার যোগফলটা কিন্তু 5 দ্বারা ডিভাইজেবল। আমি এই দুটো যোগ করলাম, তাহলে এটাও কি অবভিয়াসলি ডিভাইজেবল বাই 5 হবে, কারণ এরা নিজে নিজে ডিভাইজেবল বাই 5 আছে, যোগফলটাও ডিভাইজেবল বাই 5। যখনই যোগ করছি আমরা কি পাচ্ছি, বিবি কেটে যাচ্ছে, এ মাইনাস সি ডিভাইজেবল বাই 5 হচ্ছে। যেহেতু এ মাইনাস বি ডিভাইজেবল বাই 5 হচ্ছে, মানে এ আর সি রিলেশনের মধ্যে। তাহলে আমরা দেখলাম এ আর বি যদি রিলেশনে থাকে এবং বি আর সি যদি রিলেশনে থাকে, তাহলে এ আর সিও কিন্তু রিলেশনে, মানে কি সেটা ট্যানজেন্টিভের কন্ডিশনকে স্যাটিসফাই। এটা সবগুলোই হয়ে গেল, রিফ্লেক্সিভ হলো, সিমেট্রি হলো, ট্যানজেন্টিভ হলো, মানে এটা ডি অপশন রাইট হবে, ইকুইভ্যালেন্ট। তারপর নেক্সট প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 40 এবং আজকের লাস্ট প্রশ্ন। A relation rho is defined on the set n integer by a rho b, মানে a b is a relation if and only if a is divisible by b for all a belongs to integer in rho is. তো এই একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনে কিভাবে সেট করা আছে যে এ আর বি যখন রিলেশনের মধ্যে থাকবে, এ প্রথমটা ডিভাইজেবল বাই দ্বিতীয়টা, প্রথমটা ডিভাইজেবল বাই দ্বিতীয়টা হবে, তাহলে কি হবে সেটা আমাকে প্রথমে আমরা নিজের সাথে চেক করব। রিফ্লেক্সিভ যদি হয়, নিজের সাথে নিজে ডিভাইজেবলের মধ্যে থাকতে হবে, তাহলে এ আর এ যদি রিলেশনে থাকে, তার মানে কি রিলেশনের কন্ডিশন কি, প্রথমটা ইজ ডিভাইজেবল বাই সেকেন্ডটা। এ আর বি যখন হচ্ছে, এ রিলেশন বি যখন হচ্ছে, এ ইজ ডিভাইজেবল বাই 5 হচ্ছে, তাহলে এ আর এ যদি হয়, তাহলে এ ইজ ডিভাইজেবল বাই কি হবে, এ হবে। অবভিয়াসলি এ ইজ ডিভাইজেবল বাই এ, এটা কিন্তু সত্য, কোনো মিথ্যা কথা না। তারপর যদি 2 বলি, 2 ইজ ডিভাইজেবল বাই 2, অবভিয়াসলি 5 ইজ ডিভাইজেবল বাই 5, 5 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, সেম নাম্বার দিয়ে সেম নাম্বারকে ভাগ করা যায় এবং ভাগ মিলে যায়, তাহলে এটা আমাদের রিফ্লেক্সিং কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে। এবার চেক করতে হবে যে সিমেট্রিক হচ্ছে কিনা। আমি যদি সিমেট্রিক কন্ডিশনে কি দেখাবো, আমরা এ আর বি রিলেশনে আছে ধরে নেব, দেখাতে হবে সেখান থেকে যে বি আর এ রিলেশনের মধ্যে আছে কিনা। এ বি যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে কি এ ইজ ডিভাইজেবল বাই বি অ্যাকর্ডিং টু দিস রিলেশনের কন্ডিশন। তাহলে এ যদি বি দ্বারা ডিভাইজেবল হয়, তো এখান থেকে আমরা বলতে পারবো যে বি ইজ ডিভাইজেবল বাই এ, মানে এ কে বি দিয়ে ভাগ করে মিলে গেলে
বি কে এ দিয়ে ভাগ করে মিলবে এরকম কোনো সত্যতা আছে? নেই। সাপোজ আমি দেখলাম যে 8 ইজ ডিভাইজেবল বাই 4, 8কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, ভাগ করে মিলে যায়, ঠিক আছে? কিন্তু তাই বলে কি 4কে 8 দিয়ে ভাগ করে কি মিলবে? 4কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ফ্র্যাকশন চলে আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে ডিভাইজেবল হচ্ছে না, ঠিক আছে? তাহলে উল্টোটা কিন্তু স্যাটিসফাই করছে না। 8কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, কিন্তু 4কে 8 দিয়ে ভাগ করলে কিন্তু মিলছে না, তাই নট ডিভাইজেবল হচ্ছে। তাহলে এ আর বি রিলেশনে থাকলে কিন্তু বি আর এ কিন্তু রিলেশনের মধ্যে থাকতে পারছে না, ঠিক আছে? আমরা যেমন একটা এক্সাম্পল পেলাম যে 8 আর 2 যে রিলেশনের মধ্যে, 4 যে রিলেশনের মধ্যে থাকে, তো 4 আর 8 এর মধ্যে কিন্তু রিলেশন হবে না, ঠিক আছে? 4 ইজ নট ডিভাইজেবল বাই 8, তাহলে এটা কিন্তু সিমেট্রিক হচ্ছে না, ঠিক আছে? ট্যানজেন্টিভ রিফ্লেক্সিবল সিমেট্রিক হচ্ছে না। এবার ট্যানজেন্টিভটা চেক করুন, একটা পেজ নিয়ে নিই। আমরা ট্যানজেন্টিভের জন্য আমরা কি লিখ পড়বো? এ আর বি রিলেশনের মধ্যে আছে ধরবো, বি আর সি রিলেশনের মধ্যে আছে ধরবো, ঠিক আছে? এ আর বি আর সি যে রিলেশনের মধ্যে থাকে, তাহলে এ আর বি যে রিলেশনের মধ্যে আমরা কি লিখতে পারবো? এ ইজ ডিভাইজেবল বাই বি বাই রিলেশন কন্ডিশন, আর বি আর সি যে রিলেশনে থাকে তাহলে বি ইজ ডিভাইজেবল বাই সি। এবার এখান থেকে আমাদের দেখাতে হবে যে এ আর সি রিলেশনের মধ্যে থাকছে কিনা, মানে এ ইজ ডিভাইজেবল বাই সি হচ্ছে কিনা, হচ্ছে কি দেখবো, না হচ্ছে কিনা দেখবে, দুটোই আমাদের চেক করতে হবে। এবার আমরা কিভাবে করব? এ ইজ ডিভাইজেবল বাই বি, এ কে বি দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে বি এ ইকুয়ালস একটা কনস্ট্যান্ট বি লিখতে পারি। সাপোজ যদি 8 ইজ ডিভাইজেবল বাই 4, তাহলে 8 এর আমরা কি লিখতে পারি? 4 × 2 লিখতে পারি না? এরকম ব্যাপারটা এ ইজ ডিভাইজেবল বাই বি হচ্ছে, তাহলে এই কাজটা কি লিখতে, কোনো একটা কনস্ট্যান্ট গুণ হবে, এখানে 2 3 যাই হোক, তো বি হবে। আর বি ইজ ডিভাইজেবল বাই সি আছে, সেখানে আমরা কি লিখতে পারবো? বি ইকুয়ালস সি কোনো একটা কনস্ট্যান্ট, সাপোজ কে ড্যাশ নাম দিলাম, এরকম হবে, ঠিক আছে? আমি আবার রিপিট করছি, যদি 12 ইজ ডিভাইজেবল বাই যদি 3 হয়, তাহলে 12 ইকুয়ালস টু কি লিখতে পারবো? 4 × 3 লিখতে পারবো, ব্যাপারটা এরকম। এই দুটো রেজাল্ট আমরা কাজে লাগাতে পারবো কিনা সেটা চেক করব। এবার এখানে বি এর ভ্যালুটা আমরা এখান থেকে বসাতে পারবো সি কে, তাহলে বি এর ভ্যালু যদি বসাই তাহলে কে আছে, বি এর ভ্যালু কত? কে ড্যাশ সি। কে আর কে ড্যাশ মিলে একটা নতুন একটা কনস্ট্যান্ট কে ওয়ান নাম দিলাম সি। তাহলে আমরা দেখাতে পারলাম এই কাজ টু কে ওয়ান সি, তার মানে কি এই কাজ টু সামথিং গুণ হয়ে সি হচ্ছে, তার মানে কি এত কোনো একটা ইন্টিজার কোনো একটা ভ্যালু ন্যাচারাল নাম্বারই পাবো আমরা, তাই না? আর এখানে যেমন 4 পাচ্ছিলাম, এখানে যেমন 2 পাচ্ছিলাম, এরকম ব্যাপারটা তাদের গুণ করলাম ন্যাচারাল নাম্বার। এখান থেকে বুঝতে পারছি এ ইজ ডিভাইজেবল বাই সি হচ্ছে, কিন্তু আমরা বলতে পারবো এ ইজ ডিভাইজেবল বাই সি, কারণ এখানে এই কাজটা সাপোজ এখানে আমরা পেলাম 16 ইকুয়ালস টু 8 × 2 এরকম পাচ্ছি, তার মানে কি 16 ইজ ডিভাইজেবল বাই 2 বলতে পারবো, 16 ডিভাইজেবল বাই 4, আমাদের এই কেটা দরকার নাই, আমাদের সিটা দরকার। 16 ডিভাইজেবল বাই 2 কিন্তু বলতে পারবো, কারণ 16কে 2 দিয়ে ভাগ করে কিন্তু 8 পাবো। সিমিলারলি এ কে সি দিয়ে ভাগ করে কিন্তু কে ওয়ান পাবো, ঠিক আছে? এই যে বিষয়। তাহলে এ ইজ ডিভাইজেবল বাই সি হচ্ছে, মানে কি এ আর সি রিলেশনের মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পেলাম এ বি রিলেশনের মধ্যে আছে, বি সি রিলেশনে আছে, এই দুটো বাদলে কি এ আর সি কিন্তু রিলেশনের মধ্যে থাকছে, তাহলে কি হবে? এটা ট্যানজেন্টিভ হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখলাম সিমেট্রি বাদে দুটো হচ্ছে, তাহলে রিফ্লেক্সিভ অ্যান্ড ট্যানজেন্টিভ। প্রথম যে অপশনটা, এই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে। তো আজ আমরা এই ভিডিওটি 10টি কোশ্চেন ডিটেল সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে, কোনো কোশ্চেন সলিউশন যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।